উপন্যাসের পাতায় নয়, বাস্তব জীবনেও একটি কালো মেয়েকে ভালোবেসেছিলাম। তারপর বুঝলাম সেও ছলনাময় ছিল। আমার আব্বা খেলনা বিক্রেতা ছিল। ছোটবেলায় একদিন সাথে করে নিয়ে গেছিল। তারপর কোট প্যান্ট পরা এক বড়লোক ব্যাটারে কইল, সাহেব আপনার বাসায় বাচ্চা থাকলে খেলনাটা রাখেন। দুইবার বলার পরে ধমক দিয়া কইল, লাগবো না। তারপর বাবা উত্তর দিল, আপনার বাচ্চা খেললে আমার বাচ্চা খাইতে পারবো। ভাবতাছিলাম তারে বদদোয়া দিমু ওই মালিকের দরবারে। মনে পড়া গেল আমি তো মোনাজাতে চাইছিলাম তারে। ভালোবাসার মানে কি এটাই নাকি যে সারাদিন তার সাথেই কথা কইতে হইব, তার কথাই চিন্তা করতে হইব, শুধু তার প্রশংসাই করতে হইব? কে আমার ক্যারিয়ার নাই, এটা নিয়ে কি চিন্তা করতে হইব না? শালার মাইয়া এই জিনিসটাই বুঝবো না। প্রথমে তোমার সাথে কথা কইব, কইয়া তোমার বরবাদ বানাইবো, তারপর সফল একটা পোলার হাত ধইরা চইলা যাইব। আর থাইকা যাই আমরা সুতিয়া মাদার সুদ কয়টা পোলা পাই, যারা মন ভাঙ্গার পরে কানতেও পারি না। কে পোলা পাইন কানলে ভালো দেখা যায়। টিকটকের মধ্যে ঢুকলেই লাইলা, মামুন, উমর, ভক্কর চক্কর, ভাই মাথাটাই পুরো আমার নষ্ট হয়ে গেছে। উমর ভাই আমি নিজেও আপনার ফ্যান। রিয়েল অ্যাকাউন্টের একটা ভিডিও দেখাইতেছি যে না 12টা ফলোয়ার, ওইখান থেকে আমি আপনারে নিজে ফলো করতাম, আমি আপনার আজকে আনফলো দিয়ে দিলাম। আবার আরেকটা কথা হলো যে এখন তো তুইও টিকটকার। হ ভাই টিকটকার। একটা কথা উমর ভাই তোমারে কইয়া রাখি, খুব কষ্ট নিয়ে কইছি, তোমার আগে আমার ইউটিউব চ্যানেল ছিল, আমি কষ্ট করছি, আমার সফলতা আসে নাই দেখা তুমি আমার চেয়ে বড় হয়ে গেছো, তোমার নিয়ে কিছু কইতে পারি না। তবে যদি আমি সফল হই তাহলে আমি তোমার আবার কমো। আর আমি যে 2000-এর উপরে ভিডিও আপলোড, আজ পর্যন্ত আমি কাউরে নিয়ে কথা কই না। আজকে তো ওমর ভাই নিয়ে কথা কওয়া শুরুটা দিলাম। এবার আপনার লাখ লাখ কোটি কোটি ফলোয়ার থাকতে পারে, হ্যাঁ আমার কেউ নাই, আমার কোনো কথা শুনবো না কেউ, সমস্যা নাই। কিন্তু এমনও কিছু সংখ্যক মানুষ যারা আমারে ভালোবাসে। আমার 5 লাখ ফলোয়ার আছে, আমি আপনার চেয়ে ছোট ইউজার, আমরাই আপনারা সাপোর্ট করে বড় বানাইছি। এখন আপনি আমাগরে ভুলে যেতেছেন, আমাগরে নিয়ে কথা কন। আমার 5 লাখ ফলোয়ার থেকে যদি একটা মানুষ চুল কালার করা থাকে আর তারা নিয়ে যদি আপনি কথা কন, আমি ধরে রাখেন যে এটার বিরুদ্ধে আমি আপনার কথা কইতাছি। আপনি পুরো ভিডিওটি দেখার জন্য নতুন ইউটিউব চ্যানেলে চলে যান, ওখানে গিয়ে সাপোর্ট করেও তাদেরকে দেখিয়ে দেন যে আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন। ভিডিওটি দেখার জন্য বায়োতে লিংক আছে, ওইখান থেকে ইউটিউবে চলে যান। নারী কিসে আটকায়? জাস্টিন ট্রুডো, বিল গেটস, তাহসান, দুরু বকর চক্কর এগুলার কথা বাদেই দিলাম। যারা না দেখা তার ছবি আঁকতে পারতাম, তার সাথে কথা না কইয়া তার অবস্থা বলে দিতে পারতাম। হ্যাঁ, তার এতটাই ভালোবাসতাম যে তার চোখের পানি আমার চোখ দিয়ে নামাইতে পারতাম। এমন ভালোবাসায় নারী আটকায় নেই। তাহলে প্রশ্নটা আমারও, নারী কিসে আটকায়? পুরুষ এতটাই শক্ত হয় যে তার সবকিছু নিঃশেষ হয়ে গেলেও সে কান্না করে না। আর নারীর জাত, তুমি সেই পুরুষেও কাঁদায় আছো। এতটাও খারাপ ছিলাম না যতটা তোমার গল্পে লেখা ছিল। এটা তোমার আমার ভিতরের কথা অন্য কাউরে কেন জানাইলা? ভালোবাসবা না, তবে বদনাম কেন ছড়াইলা? শালা পুরো জীবনটাই মোহের পিছনে ছুটে কাটালাম। সবাই ভুলে যায় স্যার যে কি নিয়ে এসেছো, কি নিয়ে যাবে। মাটি হয়ে এসেছিলে, মাটিতেই মিশে যাবে। আল্লাহ বানাইছে একটু কালা, কিন্তু মনটা ছিল ভালা। সে আমার মন দেখা বিচার করে নাই, রূপ দেখা বিচার করছে। আর তার সিদ্ধান্ত একদিন তারা কাঁদাইবো। সময় এলে সে বুঝতে পারবো কালাই কিন্তু গলার মালা। যেই নারী ভালোবাসা কালাচান্দ্রের নষ্ট মানুষ বানাই গেছে, সেই নারী এখন দোয়া করে আমার ছেলেরা ভালো মানুষ বানাক। সে ভুলে গেছে আল্লাহ ন্যায় বিচারক। মইরা যাইতে মনে চাইতা প্রায় মানুষেরই। আমি তাদেরকে না করবো, কারণ আত্মহত্যা মহাপাপ। তারপরেও যদি কারো মরতে মনে চায়, আমি তাদেরকে ভালোবাসার রাস্তাটা দেখাই দিই। এক নারী ডিভোর্স পেপারে সাইন করার সময় বলছিল, তোমার মতন ছেলে যেন প্রতিটি মায়ের গর্ভে জন্ম হয়, তবে তোমার মতো পুরুষ যেন কারো স্বামী না হয়। ছেলেটি মা ভক্ত ছিল। আমি প্রেমিক না যে প্রেমিকার জন্য ফাইট করবো। আমি মা ভক্ত, মার জন্য জীবন বিসর্জন দিব। আমার মতো পাইবা কিন্তু আমারে পাইবা না, আমার চেয়ে সুন্দর পাইবা কিন্তু মন সুন্দর পাইবা না। তার মায়ের সমুদ্রে ঝাঁপ দিছিলাম, সাঁতার জানতাম না আমি। সে সমুদ্রের পাড়েই ছিল, তবে হাতটা বাড়ায়নি। তুই ছাইরা গেলি, কালাচান্দ্র নেশাখোর বানাই গেলি। আরে দুঃখিনী মা তার আগের ছেলেরে চাইছিল, তুই নেশাখোর ছেলেরে দিয়া গেলি। চলতে ফিরতে কত অলিয়া উলিয়ার মাজার দেখলাম, কত ভক্তও দেখলাম, কিন্তু জান্নাত দেখি নাই। আমি আমার মারে দেখছি।
আমার ভালোবাসাটা একটা ব্যর্থ গল্পের বই, যে দেখছে সে পছন্দ করে নাই, যে পড়ছে সে বুঝে নাই, আর যে বুঝছে সে সাথে রাখে নাই। দোয়া করি তুইও কারো প্রেমে পড় আমার মতোই, তারপর তারা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাস, তারা অন্ধের মতো বিশ্বাস করে তার হাতটা ধর, আর সে মিথ্যা স্বপ্ন দেখে তোর হাতটা ছাইরা দিক, তখন তুইও বুঝবি একবার না প্রত্যেকবার, প্রত্যেক সময়, প্রত্যেক দিন ভালোবাসার যন্ত্রণায় মরার কি কষ্ট। তার জন্য জীবনের অনেক কিছু হারাইছি, এখন এই জীবনটাই হারানোর বাকি।